ভোরবেলা গ্রামের এক কোণে ছোট কুঁড়ে ঘরে নীলা ঘুম থেকে উঠে পড়ল। ঘরের কোণে পড়ে আছে তার পুরনো সেলাই মেশিনটা। সেটা এখন আর চলে না। সেটার অবস্থা খুবই নাজেহাল। বহু বছর হয়ে গিয়েছে সেটার মধ্যে কাজ করা হয় না। আজ অনেক কাজ, কাল বৌদির বিয়ে। ব্লাউজটা সময় মতো না বানাতে পারলে খুব সমস্যা হবে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। কিন্তু মেশিন তো নষ্ট, এখন কি করি কিছুই তো ভেবে পাচ্ছি না। ধুর ছাই, ভালো লাগে না। ভালো লাগে না বললে হবে না রে, খোটা শুনতে হবে কিন্তু। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা ছেড়ে ফেলিস, তোর জন্যই ভালো হবে। শুনবো মাসি, নিজেকে প্রমাণ করার জন্য একটু কষ্ট করতেই হবে। এখন আর কিছু করার নেই, যে কোনো একটা ব্যবস্থা তো নিতেই হবে। নীলা গিয়ে খালার কাছ থেকে মেশিন নিয়ে এলো। সারাদিন খাটুনি খেটে ব্লাউজটা বানিয়ে ফেললো। এত সুন্দর সেলাই করিস রে তুই। তোর নিজের একটা মেশিন হলে তুই অনেক দূর যেতে পারতিস, আর তোর নাম অনেক উজ্জ্বল হতো। তুই তো শহরের মানুষের মতো জামা কাপড় সেলাই করিস। একদিন হবেও মাসি, আমি ঠিক করব। দেখো, তোমাদের দোয়া থাকলে আমি সবকিছুই করতে পারবো। আমার কোনো সমস্যা হবে না। শুধু তোমরা আমার পাশেই থেকো, বুঝতে পেরেছো? পরদিন নীলা মেশিন ফেরত দিল খালাকে। আজকাল তো সময় মতো ফেরত দিস, ভালো কথা, কিন্তু এত পরিষ্কার করলি কেন? একটু মুছে নিয়েছিলাম। কাজের জিনিস পরিষ্কার থাকলেই ভালো লাগে। ময়লা হয়েছিল, কতদিন ধরে যে পড়েছিল, তুমি কি জানো না এসব? কি অবস্থা ছিল, আমার জামাটাও তো নোংরা হয়েছে, তো এজন্য সুন্দর করে পরিষ্কার করেই কাজটা করেছি। ও আচ্ছা, তোকে অনেক অনেক ধন্যবাদ রে। রেখে যা, এখানেই মেশিনটা রেখে যা। বাড়ি ফিরে এসে নীলা নিজের পুরনো মেশিনটা নিয়ে বসে পড়ল। পেটি ঘুরিয়ে ঘুরিয়ে বারবার চালাতে চেষ্টা করলো, কিন্তু মেশিনটা চললই না। চল, উফ, চল না, একটু চল, একটু হলেও চল। এরকম ভাবে বন্ধ হয়ে পড়িস না তো, আমার বেশ কাজ আছে। মাসি আমার কি প্রশংসা করলো। আমাকে কাজ করতে হবে বেশি বেশি, না হয় আমার তো কিছুই হবে না রে। তাড়াতাড়ি একটু চল না। ঠুস করে সুইটা ভেঙে গেল। হায় রে, আবার ভেঙে ফেললি কেন? এত চেষ্টা করিস, তোর কি আমার মেশিনটা দিয়ে হয় না নাকি? আবার এটা ধরতে এসেছিস? মাসি, আমি হার মানতে শিখিনি। নিজের একটা মেশিন তো থাকতেই হবে, বলো কিভাবে এটাকে ফেলে রাখি? অনেক দিন ধরে কাজ হয় না, এজন্য এরকম জ্যাম ধরে গিয়েছে। নীলা আর মাসি দুজনে মিলে হাটে গেল। পুরনো মালপত্রের দোকানে হঠাৎ একটা সেলাই মেশিন চোখে পড়লো। পুরনো মরিচা ধরা, কিন্তু কোথাও যেন এক ধরনের আলাদা টান। তাদের দুইজনই মেশিনটার প্রতি আকর্ষণ দেখালো। মনে হচ্ছে যেন এটা তারা আজ নিয়ে যাবে। হ্যালো বন্ধুরা, গল্পটি দেখার আগে তোমার নামটা কি সেটা কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মাসি, এটা দেখো, কি সুন্দর পুরনো মডেল। মেশিনটা না আমার এক্ষুনি নিয়ে যেতে ইচ্ছে করছে। কি বলো তুমি? আমাকে একটা বুদ্ধি দাও তো। হ্যাঁ, এটার দিকে না আমারও নজর গিয়েছে, কিন্তু কি বলি বলতো, এর অবস্থা তো ভালো না। চলবে তো? তার থেকে মনে হয় তোর বাড়ির মেশিনটাই ভালো আছে। কি করবি চিন্তা ভাবনা করে কর, অযথা নিয়ে ফেলে রাখলে তো হবে না, কাজ করতে হবে। হ্যাঁ, আমিও তাই চিন্তা করছি মাসি, কিন্তু কেমন যেন এটার মধ্যে আমার মনটা আটকে আছে। মনে হচ্ছে না চললেও নিয়ে যাই। কি করব বলো তো, একটা বুদ্ধি দাও। চলবে না মা, অনেক পুরনো, কেউ কিনতেও চায় না। তবে যদি নিতে চাস 10 টাকায় দিয়ে দিলাম। 10 টাকা কি আজকাল মেশিন পাওয়া যায় নাকি? তুই নিয়ে রেখে দিতে পারিস, মনে হচ্ছে তোর এটা নিতে খুব ইচ্ছে করছে। আচ্ছা, তাহলে দিয়ে দাও। 10 টাকাই তো, আমিই নেই। এটা আমি নিজেই ঠিক করব। দেখি ঠিকঠাক করতে পারি নাকি। একটু একটু তো আইডিয়া আমার আছে, বহু বছর হয়েছে কাজ করি। হায় রে, তুই তো আমার কোনো কথাই শুনিস না। তুই একদিন পাগলা হবি, পাগল হয়ে গিয়েছিস, যার না তাই উঠিয়ে নিয়ে যাচ্ছিস। এখন এটা দেখিস, আগেরটার মতোই ফেলে রাখা হবে, কাজ তো হবেই না।
সেটা পরে দেখা যাবে মাসি, আমাকে এরকম বকাবকি করো না তো, ভালো লাগছে না। চলো এবার আমরা মেশিনটা নিয়ে বাড়িতে যাই। মেশিনটার প্রতি একদম আমার এক অন্যরকম অদ্ভুত আকর্ষণ লাগছে, এটা না নিয়ে গেলে আমার ঘুম হবে না যে, চলো না। এরপর দুজনে মিলে সত্যি সত্যি সেই মেশিনটা কিনে নিয়ে তাদের বাড়িতে চলে গেল। এখন দেখ এটা কিভাবে ঠিকঠাক করতে পারিস। আমি তো দেখছি একটুও চলছে না, সারাদিন গুতুগুতি কর, দেখ একটু চালানো যায় নাকি, আবার দেখিস আগের মতো হয়ে যাবে। ঠিক আছে আমি দেখবো মাসি, এখন তুমি তোমার কাজে যাও তো, আমাকে একটু সময় দাও, আমি দেখি পারবো। আর তোমাকে আমি সারপ্রাইজ দিব, তুমি তো অবাক হয়ে যাবে। আমাকে এখন পচাচ্ছ না, পরে বুঝবে আমি কি এনেছি। নীলা অনেকক্ষণ চেষ্টা করলো, কিন্তু মেশিনটা দিয়ে কোনো কাজই হচ্ছিল না। রাতে নীলা মেশিনটা পরিষ্কার করছিল, বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। জানালার কাছে শব্দ ঠক 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 করছিল। কে কে ওখানে? বাইরে কি কেউ আছে? ভিতরে আসুন। কে? ঠক ঠক কে করছে? চারপাশে কেউই নেই। মেশিনটা হঠাৎ কাঁপতে শুরু করলো, টুংটাং করে আওয়াজ, যেমন একটা দমকা হাওয়া বয়ে গেল সেখান দিয়ে। নীলা দৌড়ে গিয়ে কাপড় দিয়ে ঢেকে দিল মেশিনটা। ধুরো, আমার ভালো লাগছে না কিছু, আজ ঘুমাবো, কাল দেখবো এটার কি অবস্থা। এটা তো মনে হয় ভুতুরে মেশিন, এরকম আজগবি ঘটনা ঘটছে কেন আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না, মনে হচ্ছে কোনো ভূত টুত বাড়িতে নিয়ে এসেছি মেশিনের সাথে করে। সকালবেলা নীলা সাহস করে আবার বসে পড়ে মেশিন নিয়ে, সুই লাগিয়ে পাটি ঘুরিয়ে চালু করলো। মেশিনটা ধীরে ধীরে চলতে লাগলো। মাসি মাসি, এটা তো কাজ করছে, দেখো আমি পেরেছি। কাল রাত কত চেষ্টা করলাম, কিছুতেই হলো না। পরে দেখি কেমন যেন ভয়ানক ভয়ানক ধরনের ঘটনা ঘটছে, এই কারণে রেখে দিয়েছিলাম। আজকে সকালে ট্রাই করলাম, হয়ে গেল। সত্যি রে? তা তো বেশ ভালো কথা। তোর 10 টাকা তো আর জল যায়নি, এখন এটাকে কাজে লাগা, দেখ কিছু করতে পারিস নাকি। আমি একটা অর্ডারও বাদ দেব না আজ, বুঝতে পেরেছো? কাজ করে প্রমাণ দেব, আর অনেক অনেক অর্ডার নিব এখন থেকে, কোনো অর্ডার আমার হাত থেকে বাদ পড়বে না। সারাদিনে 3টা ব্লাউজ বানিয়ে ফেললো নীলা। রাতে হঠাৎ ঘরের বাতি নিভে গেল, মেশিনটা আবার ঝকঝক করে আলো ছড়াতে লাগলো। নীলার সামনে এক পরী এসে দাঁড়ালো। আরে এ কি হচ্ছে? আমার তো খুব ভয় করছে, প্রতিদিন রাতের বেলা কেমন অদ্ভুত অদ্ভুত ধরনের ঘটনা ঘটছে। এইসব কি হচ্ছে আমার সাথে? নাকি এই মেশিনটার কারণে সবকিছু হচ্ছে? এই মেশিনটা কি কোনো ভুতুরে মেশিন নাকি? ভয় পেও না নীলা, আমি এই মেশিনের রক্ষক। আর আমাকে দেখতে কি তোমার ভয়ানক মনে হচ্ছে? আমি তো একটা পরী। আপনি পরী? এটা স্বপ্ন না তো, সত্যি পরী? আমার এখনো বিশ্বাস হচ্ছে না, আমার সামনে পরী দাঁড়িয়ে আছে। আর মেশিনের রক্ষক কোনো পরী হতে পারে নাকি? না, আমি সত্যি বলছি, এটা কোনো সাধারণ মেশিন নয় যে, এটা জাদুর মেশিন। তবে এটা তাদের জন্য যারা কষ্ট করে, মন দিয়ে কাজ করে, বুঝতে পেরেছো? আমি খেটে খাই, আমার স্বপ্ন আছে, আমি কখনো ফাঁকি দেই না। আর আমি কাজ করে যা টাকা উপার্জন করি তা দিয়েই চলে আমার জীবন। আমাকে তো কেউ সাহায্য করতে আসে না, এই দুনিয়াতে মাসি ছাড়া তো আমার আর কেউ নেই গো। হ্যাঁ, এই কারণেই তো এই মেশিনটা তোমার সঙ্গী হবে। তুমি হাটে যেয়ে এই মেশিনটায় যেমন ভাবে নজর দিয়েছিলে, আমি বুঝতে পেরেছিলাম তুমি এই মেশিনটা নিয়েই ছাড়বে। আর এই মেশিনটা তোমার জীবন পুরোপুরিভাবে বদলে দিবে। আমি বলছি তুমি মিলিয়ে নিও। পরদিন থেকে নীলার সেলাই এমন নিখুঁত হতে লাগলো যে যে কেউ দেখে বিশ্বাস করতে পারছে না যে এটা একটা মেশিনের সেলাই। মনে হচ্ছিল জীবন্ত ডিজাইন তৈরি হচ্ছে। বৌদি শাড়ির ব্লাউজ দেখে তো অবাক হয়ে গিয়েছে। গ্রামের মেয়েরা আসতে লাগলো তার কাছে। কি করে এসব কাজ করছিস? কোন মেশিনে দেখি তো? এই সাধারণ মেশিন দিয়ে তুই এত এত কাজ করতে পারছিস, তাও এত নিখুঁত ভাবে, মনে হচ্ছে যেন হাত দিয়ে বানানো হয়েছে সবকিছু। আমার নতুন পুরানো মেশিনে। এই মেশিনটা আমার জন্য সবকিছু। এখন থেকে এটাই আমার জীবনের চলার সঙ্গী। নিজের কষ্টের ফল কখনো বৃথা যায় না, দেখলি তো? এখন থেকে তুই এই মেশিনের সাহায্যে অনেক অনেক কাজ করতে পারবি, আর জীবনে অনেক উন্নতি করতে পারবি। আমি বলেছিলাম না তুই একদিন অনেক বড় হবি? দেখ আগে আগে তোর সাথে কি হয়। একদিন খালা নীলার ঘরে চুপি চুপি ঢুকে মেশিনটা দেখতে এলো। এইটা তো হাটেই পড়েছিল, এত সুন্দর কাজ কিভাবে করে? এটা কি কোনো জাদুর মেশিন নাকি?
আমার তো মাথা কাজ করছে না। আমি তো সেদিনও দেখে আসলাম, কিন্তু এটা এরকম কার্যকরী মেশিন হবে আমি তো ভাবতেও পারিনি। পরিশ্রম খালা, পরিশ্রম। আমি শুধু বিশ্বাস রেখেছি আর নিয়ম মেনে চলেছি, তাই এসব সম্ভব হয়েছে। তুমি যা ভাবছো তা নয়, জাদু তো বটেই আছে, কিন্তু সাথে পরিশ্রমও থাকতে হবে। রাতে আবার সে পড়ি এলো। তুমি পরীক্ষায় পাশ করেছো নীলা, এখন এই মেশিন সম্পূর্ণ তোমার। আজকের পর থেকে আমার দায়িত্ব শেষ। আমি তোমাকে এই জাদুর মেশিনের দায়িত্ব দিয়ে গেলাম। আমি আর কখনো এই মেশিনের সামনে আসবো না, আর এই মেশিনের সাহায্যে তুমি তোমার সুন্দর ভবিষ্যৎ করতে পারবে। আমি কথা দিচ্ছি কখনো কারো ক্ষতি করব না, এই জাদু দিয়ে সবাইকে সাহায্য করব। বিদায় পরি, ভালো থেকো তুমি। পরি হাসলো আর এক ঝলকে মিলিয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।